বাংলাদেশ ফুটবলের নতুন কোচ নিয়ে আলোচনা যেন শেষই হচ্ছে না। কয়েকদিন ধরেই জোর গুঞ্জন ছিল জার্মান বংশোদ্ভূত সাবেক ফুটবলার এই কোচ থমাস ডুলিয়ের সঙ্গে নাকি প্রায় চুক্তি চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে বাস্তবতা ভিন্ন। এখন পর্যন্ত ডুলির সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তিই হয়নি বলে জানা গেছে। ফলে জাতীয় দলের নতুন কোচ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাফুফে কয়েক মাস ধরেই এমন একজন কোচ খুঁজছে যিনি শুধু জাতীয় দলকে সামলাবেন না, বরং দীর্ঘমেয়াদে বাংলাদেশের ফুটবলের কাঠামোগত উন্নয়নেও কাজ করবেন। কিন্তু বিদেশি কোচ নিয়োগের ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতা, পরিকল্পনার অস্পষ্টতা এবং খেলোয়াড়দের মতামত সব মিলিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে। এরই মধ্যে থমাস ডুলির নাম সামনে এলেও শেষ পর্যন্ত আলোচনা খুব বেশি এগোয়নি। সূত্র বলছে, ডুলির সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও বেতন, সহকারী কোচিং স্টাফ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই পক্ষের মধ্যে পুরোপুরি সমঝোতা হয়নি। ফলে বাফুফে এখনও বিকল্প কোচ খুঁজে যাচ্ছে। ইউরোপের কয়েকজন কোচের সঙ্গেও যোগাযোগ চলছে বলে জানা গেছে। এদিকে জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার হামজা চৌধুরী ও সুমিত সোম এখনও পুরোপুরি সন্তুষ্ট নন সম্ভাব্য কোচ নির্বাচন নিয়ে। বিশেষ করে দলের ভবিষ্যৎ পরিকল্পনা, খেলার ধরন এবং আন্তর্জাতিক মানের প্রস্তুতি নিয়ে তারা স্পষ্ট ধারণা চান। বিদেশে বেড়ে ওঠা এই ফুটবলাররা চান বাংলাদেশ দল আধুনিক ফুটবল দর্শনে এগিয়ে যাক এবং কোচিং স্টাফও হোক পেশাদার মানের। হামজা চৌধুরীর জাতীয় দলে যোগদানের সম্ভাবনা বাংলাদেশের ফুটবলে নতুন উত্তেজনা তৈরি করেছে। ইংল্যান্ডে প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা থাকা এই মিডফিল্ডারকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি। একইভাবে কানাডা প্রবাসী সুমিত সোমও মিডফিল্ডে শক্তি বাড়াতে পারেন। তবে তারা দুজনই এমন একটি পরিবেশ চান যেখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে এবং খেলোয়াড়দের উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। বাফুফের জন্য বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ, কারণ সামনে এশিয়ান কাপ, বাছাই ও আন্তর্জাতিক ফিফা উইন্ডোর গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। দ্রুত কোচ নিয়োগ না হলে প্রস্তুতিতে পিছিয়ে পড়তে পারে দল। সমর্থকরাও চান আর দেরি না করে একজন যোগ্য ও আধুনিক কোচ নিয়োগ দেওয়া হোক। বাংলাদেশ ফুটবল গত কয়েক বছরে জনপ্রিয়তার নতুন গতি পেয়েছে। প্রবাসী ফুটবলারদের আগমন, তরুণ খেলোয়াড়দের উত্থান এবং দর্শকদের বাড়তি আগ্রহ নতুন আশার জন্ম দিয়েছে। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে সঠিক পরিকল্পনা ও দক্ষ কোচিংই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এখন সবার নজর বাফুফের পরবর্তী সিদ্ধান্তের দিকে। শেষ পর্যন্ত কে হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ?